ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ ফোরামের উদ্যোগে লাকসাম মনোহরগঞ্জ উন্নয়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজধানীর কচিকাঁচার মেলায় এই আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ লয়ার্স কাউন্সিলের সভাপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাবেক ভিপি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ ফোরামের সভাপতি অধ্যাপক রেজাউল করিম। এতে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সচিব মোহাম্মদ আবু তালেব, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর সৈয়দ এ.কে.এম. সরওয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা জজ কোর্টের নারী শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট বৈদুল আলম সুজন সহ অনেকে। এ সময় ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতারা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ঢাকাস্থ লাকসাম মনোহরগঞ্জ ফোরাম যেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা একত্রিত হয়েছি, সেই উদ্দেশ্য হলো আমাদের ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্ব। সেই ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করার জন্য আমরা সবাই এই কমিটিতে যারা আছি, আমাদের ভূমিকাই সবচাইতে বেশি অগ্রগণ্য হবে। যে কোনো ডাকে আমি মনে করি আমাদেরকে চতুর্দিক থেকে আমরা যদি এগিয়ে আসি, তাহলে আমাদের যে কোনো প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করতে সক্ষম হব। 1971-এর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যত পরিবর্তন হয়েছে, মানুষের মৌলিক ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। যে দেশের যুবকরা সার্টিফিকেট নেওয়ার পর রিক্সা চালায়, যে দেশের যুবকেরা বিদেশে শ্রমিক হওয়ার জন্য চলে যায়, আপনারা জানেন যারা সৌদি আরব সহ বিভিন্ন দেশে গিয়েছেন, যারা সেখানে শ্রমবাজারে চাকরি করে কি কঠিন পরিশ্রম, তারা অনেক কষ্ট করে কিন্তু আমাদেরকে রিমিটেন্স পাঠায়। সন্তানদের দিকে তাকিয়ে, বউ বাচ্চাদের তাকিয়ে পরিশ্রম করে, রাত দিন পরিশ্রম করে, সেখানে মান অনুযায়ী কিন্তু মর্যাদা নেই। এতটা বছর স্বাধীনতার পর আমার সন্তানদেরকে আমরা শিক্ষিতদেরকে তাদের কর্মের হাত বানাইতে পারলাম না। এটা অতীতের শাসকদের টোটালি ব্যর্থতা। সবাই বক্তব্য আমরা শুনেছি। আজকে আপনারা এসেছেন, আমাদের লাকসাম মনোহরগঞ্জ ফোরামের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ইফতার মাহফিলের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।